হুম, লাড্ডু কিন্তু আমরা সবাই খেয়েছি কম বেশি, কিন্তু গাজরের এত মজার লাড্ডু কি আমরা সবাই খেয়েছি? যদি না খেয়ে থাকি তাহলে কি করতে হবে? ভিডিওটা পুরাপুরি দেখতে হবে আর এভাবে লাড্ডু বানিয়ে খেতে হবে। ভীষণ ইয়াম্মি এই মজাদার গাজরের লাড্ডুর রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা। Assalamualaikum everyone, welcome back to my cooking channel Gajorer Laddu. If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Gajorer Laddu. ভীষণ মজাদার গাজরের এই লাড্ডুর রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনি নিজেও পারবেন এরকম সুন্দর গাজরের লাড্ডু তৈরি করতে। এর জন্য নিতে হবে কিছু গাজর, ফ্রেশ গাজর। তো আমি নিয়েছি কিছু ফ্রেশ গাজর। তো চলুন শুরু করি গাজরের লাড্ডু তৈরি করা। তো গাজরগুলোকে এখন আমি পিল করে নিচ্ছি একটা পিলার দিয়ে। এরপরে আমি গাজরগুলোকে ছোট ছোট গোল গোল টুকরা করে নিব। গাজরগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং আমার ম্যাশ করতে সুবিধা হবে। তাই আমি গাজরগুলোকে এভাবে পিল করে ছোট ছোট টুকরা করে নিব, গোল গোল টুকরা। যে এভাবে করে পাতলা করে করে গোল গোল টুকরা করে নিলাম। এখন এগুলাকে আমি খালি দুধ দিয়ে সিদ্ধ করতে দিব। আপনারা ইচ্ছা করলে দুধটাকে আগে থেকে একটু জাল করে রাখতে পারেন, তারপর সেই দুধটা এই গাজরের মধ্যে দিয়ে গাজরটাকে সিদ্ধ করতে পারেন। আমি দুধটাকে আগে থেকে একটু জাল করে রেখেছি এবং দুধটা কিছুটা গরমই আছে। আর এই দুধটা দিয়েই আমি এখন এই গাজরের লাড্ডুটা বানানোর জন্য গাজরগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, দুধ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে সময় কম লাগবে। একটা সিগন্যাল উঠলেই মোটামুটি গাজর সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার 15-20 মিনিটের মতো লেগেছে। এর মধ্যে দেখেন গাজরটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গাজরটাকে ম্যাশ করে নিব। আপনারা ইচ্ছা করলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আবার ইচ্ছা করলে ব্লেন্ডারও ম্যাশ করতে পারেন, আবার ইচ্ছা করলে পাটায়ও বেটে নিতে পারেন। তবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন যেটা করব, এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব, তারপরে ব্লেন্ড করে নিয়েছি আমি। আর এখন আমি হালুয়াটা তৈরি করব, গাজরের যে হালুয়াটা। তো এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো গাওয়া ঘি। এখানে কিন্তু গাওয়া ঘিটা ইউজ করতে হবে। এখানে আপনি চাইলেও তেল ইউজ করতে পারবেন না, তাহলে শাহি ফ্লেভারটা কখনোই পাবেন না। দিয়ে দিলাম 2টা এলাচের ফল। এখানে এলাচের ফলটা দেওয়া হয়েছে সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঘিয়ের মধ্যে এলাচের ফলের এই ফ্লেভারটা খুব সুন্দর একটা অ্যারোমা আনে। তো এখন এটা একটু ভেজে নিয়েছি, তারপরে সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি গাজরগুলা, আর এখন আমি এটা ঢেলে দিলাম ফ্রাই প্যানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি কিন্তু দুধ দিয়ে সিদ্ধ করেছি, তারপরেও এটার মধ্যে আরো 1 কাপ গুঁড়া দুধ দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। যেহেতু গাজরটা এমনিতেই মিষ্টি, গাজর তো আমরা সবাই জানি একটু মিষ্টিই থাকে, তো সেই জন্য আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি, এর বেশি দিব না। আর দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে এই যে গাজরের লাড্ডুটা, এটা কিন্তু খুব স্লো হিটে মানে লো হিটে রান্না করতে হবে। বেশি জোরে তাপ দিলে এটা ছিটে ছিটে আপনার হাত পুড়ে যাবে, আর না হলে দেখা যাবে নিচ থেকে ধরে যাবে। তাই মিডিয়াম টু লো হিটে, চুলার মিডিয়াম টু লো হিটে এই হালুয়াটা করতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করতে হবে। দিয়ে দিলাম অল্প একটু অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য হালকা একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম, এতে করে কালারটা আরো সুন্দর থাকে। এমনিতেই তো গাজরের কালার অনেক সুন্দর, তারপরও আমি একটুখানি ফুড কালার দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর পানিটাও শুকিয়ে গিয়েছে, একেবারে
গাজর কিন্তু এই ফ্রাই প্যান থেকে উঠে আসছে, দেখতে পাচ্ছেন উঠে আসছে। আমি আরো কিছুক্ষণ জাল করব, আর একেবারে লো হিটে এটাকে জাল করতে হবে। এরপরে আমি এটাকে নামিয়ে ফেলবো, আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা দিয়ে লাড্ডু তৈরি করতে হবে। আর এখন আমি এটা দিয়ে লাড্ডু তৈরি করব, আর সাথে নিয়ে নিলাম কিছুটা গুঁড়া দুধ। লাড্ডুটা তৈরি করার পরে আমি গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিব। তো এখন আমি হাতেও ঘি মেখে নিয়েছি আর লাড্ডুটাকে তৈরি করে নিচ্ছি। এটা এত সফট লাড্ডু, মুখে দিলে মিলিয়ে যায়। আর এখন আমি এটাকে তৈরি করলাম 2 হাত দিয়ে, আর এটাকে এখন গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব। গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে এটাকে তুলে রাখতে হবে। আর আমার বেবি কিন্তু অলরেডি আমার পাশে অপেক্ষা করছে খাওয়ার জন্য। লাড্ডু খেতে আমার বেবিরা খুব পছন্দ করে, আর এই লাড্ডুটা খেতে স্পেশালি খুবই মজা, আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এই লাড্ডুটা। এই লাড্ডুটা যদি আপনারা একবার বানিয়ে খান, আমি শিওর বারবার বানিয়ে খাবেন। এই তো সামনেই গাজরের সিজন, তাই আমি আগে থেকে আপনাদের সাথে গাজরের লাড্ডুর রেসিপিটা শেয়ার করলাম, যেন আপনারা সামনে প্রচুর পরিমাণ লাড্ডু তৈরি করে খেতে পারেন এবং মজার লাড্ডু বানিয়ে খাবেন, আর আমার সাথে শেয়ারও করবেন। আমার সাথে ছবি শেয়ার করতে পারেন গাজরের লাড্ডুর, বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক পেজ গৃহসুখনে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট করে, অথবা আপনাদের ভিডিওটাও শেয়ার করতে পারেন। তো এই তো আমি এক করে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর এই লাড্ডুটা এত সফট হয়, ভীষণ সফট হয়, আর খেতে এত মজা যে কি বলবো। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। বাসায় অবশ্যই একবার হলেও লাড্ডুটা ট্রাই করবেন, যেহেতু সামনে প্রচুর পরিমাণ গাজর উঠবে, গাজরের সিজন চলে আসছে। আর এখন সবসময়ই গাজর পাওয়া যায়, সারা বছরই আমাদের দেশে গাজর পাওয়া যায়। তো চাইলে এখনো তৈরি করে খেয়ে দেখতে পারেন যে কেমন হয়েছে লাড্ডুটা। লাড্ডুটা আসলে খুব অসাধারণ টেস্টের হয়, আর তার চেয়ে বড় কথা, আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করতে হবে, তাহলেই এই শাহী ফ্লেভার, শাহী টেস্ট সবটাই পাবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। আমার মেয়ে তো এটার নাম দিয়েছে গাজরের রূপবতী লাড্ডু। আসলেই এটা রূপবতী লাড্ডু। এটা দেখতে প্রচন্ড সুন্দর, ক্যামেরাতে যেরকম লাগছে বাস্তবে তার থেকেও সুন্দর। তো এখন আমি একটা লাড্ডু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। মানে ভিতরটা এতটা সুন্দর হয়েছে, মানে দেখলে মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন কতটা সুন্দর হয়েছে লাড্ডুটা, দেখতে আসলেই অসাধারণ, আর খেতে তো আরো বেশি অসাধারণ। এই লাড্ডুর স্বাদটা এরকম যে একবার খেলে সারা জীবন আপনার মুখে লেগে থাকবে, স্বাদটা এত মজার। তো অবশ্যই তৈরি করবেন গাজরের এই লাড্ডুটা, তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সুন্দর কমেন্ট পড়লে আমার নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।